শ্রেণীর দার্শনিকদের ভূমিকা রয়েছে? মধ্যযুগীয় যুক্তিবিদ্যায় স্কলাস্টিক দার্শনিকদের ভূমিকা রয়েছে। এটা দ্বিতীয়ত। যুক্তিবিদ্যার মূল কাজ কোনটি? যুক্তিবিদ্যার মূল কাজ কোনটি? যুক্তিবিদ্যার মূল কাজ কি আবেগ নিয়ন্ত্রণ করা, নাকি যুক্তির প্রকাশ করা, না বুদ্ধিবৃত্তিকে বিকশিত করা, নাকি যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করা? যুক্তিবিদ্যার মূল কাজ হচ্ছে যুক্তির বৈধতা ও অবৈধতা নির্ণয় করা। এটা হচ্ছে যুক্তিবিদ্যার মূল কাজ। মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক কে? মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক হচ্ছে আল-ফারাবি। এটা আমরা মনে রাখবো। নিচের কোনটি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়? যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কোনটি? তাহলে 5 নম্বরের যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে স্মৃতি, প্রত্যক্ষণ, কল্পনা না অনুমান। আমরা বলছি যে যুক্তিবিদ্যা কি, আমরা এর আগে জেনে আসছি যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার বিজ্ঞান। চিন্তার মধ্যে আছে স্মৃতি, আছে প্রত্যক্ষণ, আছে কল্পনা, আছে অনুমান আছে। তাহলে এগুলো কি সবগুলোই যুক্তিবিদ্যার অংশ হবে? না। স্মৃতি হচ্ছে ইতিহাসের অংশ, কল্পনা, প্রত্যক্ষণ এগুলো হচ্ছে মনোবিজ্ঞানের অংশ। তার মানে এগুলো হবে না, এগুলো চিন্তার বিজ্ঞান। অনুমানটাও চিন্তার বিজ্ঞান, কিন্তু অনুমানটা হচ্ছে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। তাহলে আমাদের কি হবে? কোনটি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়? অনুমান। যুক্তিবিদ্যাকে কলাবিজ্ঞান বলা হয় কেন? যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা হয় কেন? কারণ কলাবিদ্যাকে কাকে বলে? যেটা আমরা জানি, কলাবিদ্যা হচ্ছে বাস্তবে কোনো একটা জ্ঞানকে যদি প্রয়োগ করি তাহলে সেটাকে বলা হয় কলাবিদ্যা। যুক্তিবিদ্যার জ্ঞান মানে আমরা কিভাবে চিন্তা করব, চিন্তাটা কতটা বাস্তবসম্মত হবে, সেই চিন্তা বাস্তবে আমরা প্রয়োগ করে দেখাই। এই জন্য জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে বলে যুক্তিবিদ্যাকে বলা হয় কলাবিদ্যা। 7 নাম্বার হচ্ছে কি, যুক্তিবিদ্যার প্রথম প্রচলন হয় কোথায়? যুক্তিবিদ্যার প্রথম প্রচলন হয় গ্রিস দেশে, গ্রিক। লোগোস শব্দের অর্থ হচ্ছে কি? চিন্তা বা ভাষা। লোগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। অবৈধ যুক্তি হতে বৈধ যুক্তি পৃথক করার নীতি ও পদ্ধতিকে বলা হয় যুক্তিবিদ্যা। এটা কার উক্তি? এটা হচ্ছে আই.এম. কপি, আরভিং মার্মার কপির উক্তি। 10 নাম্বার, যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি? যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় যে অনুমান। যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান। এই সংজ্ঞাটি কার? এই সংজ্ঞাটি হচ্ছে জোসেফের। যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান, সংজ্ঞাটি হলো জোসেফের। অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক, একটু আগে আমরা পড়ে আসলাম। অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক বা ইন্ট্রোডাকশন টু লজিক, যখন ইন্ট্রোডাকশন টু লজিক অর্থাৎ যেখানে আরভিং মার্মার কপি, আমরা বললাম যে আই মানে একটা হচ্ছে আমাদের এখানে আর্টিকেলের অভাব ছিল। যখন ইন্ট্রোডাকশন টু লজিক, শুধু ইন্ট্রোডাকশন টু লজিক, তখন আমরা বলবো আরভিং মার্মার কপি। আর অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক তখন আমরা কি বলছি? জোসেফ। তাহলে উত্তর হবে জোসেফ। যুক্তিবিদ্যা নিচের কোন বিষয়ের কারণে আদর্শনিষ্ঠ বিজ্ঞান? কারণ কি কারণে যুক্তিবিদ্যাকে আমরা আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলবো? আমরা কল্যাণের কারণে, সুন্দরের কারণে, সত্যের কারণে না মঙ্গলের কারণে? হ্যাঁ, তাহলে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় সত্যের আলোকে। এই কারণে যুক্তিবিদ্যাকে আমরা বলবো আদর্শনিষ্ঠ বিজ্ঞান, সত্যের কারণে। যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও কলা। কোন যুক্তিবিদ বলছে যুক্তিবিদ্যা হলো বিজ্ঞান, আবার কেউ কেউ বলছে কলা। কিন্তু যুক্তিবিদ্যা একাধারে বিজ্ঞান এবং কলা, এই কথাটি বলেছেন মিল ও হোয়েটলি। মিল ও হোয়েটলি বলেছেন যুক্তিবিদ্যা একাধারে বিজ্ঞান এবং কলা উভয়ই। যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? যুক্তিবিদ্যা কি বস্তুনিষ্ঠ বিজ্ঞান, আদর্শনিষ্ঠ বিজ্ঞান না ব্যবহারিক বিজ্ঞান? তাহলে আমরা জানি বস্তুনিষ্ঠ বিজ্ঞান হচ্ছে যেটা হচ্ছে বস্তু বাস্তবে আছে, দেখানো যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এই ধরনের বিজ্ঞান কিনা যুক্তিবিদ্যা। তাহলে যুক্তিবিদ্যা বস্তুনিষ্ঠ বিজ্ঞান নয়, কারণ যুক্তিবিদ্যা এমন জিনিস নয় যে এটা যেমন কলমটাকে ধরে দেখানো যাচ্ছে, যুক্তিবিদ্যাকে ওরকম ধরে দেখানো যাবে না, জন্য যুক্তিবিদ্যা বস্তুনিষ্ঠ বিজ্ঞান নয়। যুক্তিবিদ্যা কিন্তু আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তাহলে যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যুক্তিবিদ্যা ব্যবহারিক বিজ্ঞান, অর্থাৎ ব্যবহারিক প্রয়োজন আছে এটা। তাহলে 2 এবং 3 কোথায় আছে সেটা হলো উত্তর। 2 এবং 3, যুক্তিবিদ্যা হলো আদর্শনিষ্ঠ বিজ্ঞান এবং ব্যবহারিক বিজ্ঞান।